ওয়েলকাম টু রিজনিং সাহেলি। আজকের পাজল শুরু করা যাক। কি বলেছে 10 MPs আর সিটিং ইনটু প্যারাল রোজ। প্যারাল রো মানে এরকম দুটো রো হবে, 5% ইন ইচ ইন সাচ আ ওয়ে দ্যাট দেয়ার ইজ ইকুয়াল ডিস্টেন্স বিটুইন অ্যাডজেসেন্ট MPs ইন আ রো 1। রো 1-এর নাম বলে দিয়েছে। রো 1-এ কি বলে দিয়েছে? সেকেন্ড রো 1-এ বলেছে রাইমা হবে। আচ্ছা দেখো, ইউ একটাই নাম আছে, উর্মিলা, রিনা, সেকেন্ডে হচ্ছে তারপরে অর্জুন, তারপরে হচ্ছে দেব। ওকে, সিটেড অ্যান্ড অল অফ দেম আর ফেসিং সাউথ। কোথায় দেখাচ্ছে? সাউথে। আচ্ছা তারপর কি বলেছে? রো 2 কে কে আছে? রাজু, প্রকাশ, তুহিন, ওকে, কবির অ্যান্ড তরুণ আর সিটিং অ্যান্ড অল অফ দেম আর ফেসিং নর্থ। 1 সিট ইজ ভ্যাকেন্ট ইন ইচ রো। তাহলে প্রত্যেক রোতে আছে 5 জন প্লাস 1 সিট ভ্যাকেন্ট, তাহলে টোটাল হয়ে গেল 6 জন এক একটা রোতে। ইন দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট ইচ এমপি সিটেড ইন রো ফেসেস অ্যানাদার এমপি, মানে দুজন দুজনকে ফেস করবে। অল অফ দেম আদার রো অর এ ভ্যাকেন্ট সিট, অল অফ দেম হ্যাড এ ডিফারেন্ট কনস্টিটিউয়েন্সি, নাম দেওয়া আছে। তারপরে কি বলেছে? কন্ডিশন এবার লেখা শুরু করব। রাজু সিটস থার্ড টু দ্য রাইট অফ তুহিন। আচ্ছা, এটা বলে যখন দিয়েছে তাহলে আমরা ডাইরেক্ট এঁকে নিতে পারবো কি এখানে তুহিন কোথায় বসেছে? তুহিন বসেছে হচ্ছে আমাদের সেকেন্ড রোতে, রাজু কোথায় বসেছে? সেকেন্ড রোতে। তাহলে ড্রটা ক্রাম হবে, এখানে তুহিন ফার্স্টে বসে গেল, উপর দিকে কোথায় তাকাচ্ছে? নর্থে, তাই উপর দিকে তাকিয়ে দিয়েছি। আচ্ছা তারপর কি বলছে? রাজু সিটস থার্ড টু দ্য রাইট, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে হবে রাজু। ওকে, আচ্ছা তারপর কি বলছে? অনলি 2 MPs বিটুইন, আচ্ছা এক সেকেন্ড, অ্যান্ড ওয়াজ ফ্রম ইন্দোর। আচ্ছা এই ওয়াজটা কার জন্য? রাজুর জন্য, তাহলে ইন্দোরের কে হবে? রাজু। ওকে, নেক্সট কি বলেছে? অনলি 2 MPs সিট বিটুইন কবির অ্যান্ড আ ভ্যাকেন্ট সিট, তাহলে এখানে হয়ে যাচ্ছে কে আর দুটো বাদ দিয়ে ভ্যাকেন্ট সিট। কবির কনস্টিটিউয়েন্সি ওয়াজ নাইদার ফ্রম থানে নর গোয়ালিয়র, মানে কে কোথার থেকে হবে না? থানে অর গোয়ালিয়র। দেব ওয়াজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ রিনা। আচ্ছা ডি আর রিনা কখনো পাশাপাশি বসবে না, ইমিডিয়েট নেইবার। উর্মিলা ওয়াজ ফ্রম পাটিয়ালা, মানে ইউ ইজ ইকুয়াল টু পাটিয়ালা। তারপরে কি বলেছে? দ্য ওয়ান হুজ কনস্টিটিউয়েন্সি ওয়াজ ফ্রম গোয়ালিয়র ফেস দ্য ওয়ান হুজ কনস্টিটিউয়েন্সি ফ্রম জব্বলপুর, মানে গোয়ালিয়রের আর জব্বলপুর দুজনে দুজনের ফেস করে থাকবে। দ্য ওয়ান হুজ ফ্রম গোয়ালিয়র সিট অপোজিট টু দ্য ওয়ান হুজ সিট। আচ্ছা এগুলো দেখো পেছন দিক থেকে পড়তে হয় কীভাবে। হু লাস্টে বলেছে সিটস অপোজিট অফ রাজু, কালারটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে। অপোজিট অফ রাজুকে এটা। আচ্ছা তারপর কি বলছে? সিটস থার্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান, এর রাইট, এরা কোথায় তাকাচ্ছে? সাউথে, তাহলে রাইট কোনটা হবে? এই দিক। ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড রাইট হয়ে গেল। গোয়ালিয়র সিট অপোজিট দ্য ওয়ান, মানে এইটার অপোজিটে গোয়ালিয়র বসছে, তার মানে গোয়ালিয়র কোথায় হবে? তুহিনে গোয়ালিয়র হয়ে গেল। আচ্ছা এটা মুছে নিচ্ছি। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে রিনা ওয়াজ নট ইমিডিয়েট নেইবার অফ অর্জুন, মানে রিনা আর অর্জুন পাশাপাশি হবে না। তরুণ কনস্টিটিউয়েন্সি ওয়াজ নাইদার, নাইদার মানে কোনোটাই না, ফ্রম থানে অর পুনে, তাহলে আমি লিখতে পারি তরুণ নট ইজ ইকুয়াল টু থানে বা পুনে। নেক্সট কি বলেছে? অর নর ফেসেস ভ্যাকেন্ট সিট, মানে তরুণ কোনো ভ্যাকেন্ট সিটকে ফেস করবে না। নাইদার রাজু নট তুহিন সিট অ্যান্ড এক্সট্রিমেন্ট। আচ্ছা রাজু বা তুহিন বসে গেছে, এরা এক্সট্রিমে কোনো এন্ডে হবে না, তাহলে দুদিকেই একজন একজন করে আমাদের বসে যাচ্ছে, তাহলে দেখো 6 জন হয়ে গেছে। নেক্সট কি বলছে? অর্জুন ফেসেস তুহিন। আচ্ছা অর্জুন ফেসেস তুহিন। আচ্ছা তো এটা তো আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে নিতে পারি, এখানে অর্জুন, এরা কোথায় তাকাচ্ছে? এরা প্রত্যেকে সাউথে তাকাচ্ছে, তো আমি এটা আঁকলাম না। দ্য ভ্যাকেন্ট সিটস আর নট অপোজিট অফ ইচ আদার। কি বলেছে? ভ্যাকেন্টরা কখনো দুজন দুজনকে ফেস করবে না। রিনা সিট 2 প্লেসেস অ্যাওয়ে ফ্রম উর্মিলা। আচ্ছা রিনা সিট 2 প্লেসেস অ্যাওয়ে ফ্রম উর্মিলা, মানে রিনা থেকে 2 প্লেসেস অ্যাওয়ে, এরকম বললে মাঝে একজন বসবে, যতজন বলবে তার মধ্যে থেকে। হু সিটস থার্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান হুজ কনস্টিটিউয়েন্সি জব, এটা হু কে? উর্মিলা। তাহলে কি বলেছে? উর্মিলা বসবে, এক সেকেন্ড একবার দেখে নিই, জয়পুর, হ্যাঁ জয়পুরের থার্ড রাইটে, মানে মাঝখানে দুজন হবে। তারপর কি বলছে? দ্য ওয়ান হুজ ফ্রম শিররি ফেস দ্য ওয়ান হুজ ফ্রম ইন্দোর। আচ্ছা ইন্দোর বসে গেছে, তাহলে এখানে শিররি হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে? দ্য এমপি হু ওয়াজ ফ্রম আগ্রা অ্যান্ড জব্বলপুর সিটস অ্যাডজেসেন্ট। আচ্ছা আগ্রা আর জব্বলপুর পাশাপাশি হবে। দ্য ভ্যাকেন্ট সিট অফ রো 1 নট অ্যাডজেসেন্ট টু অর্জুন, মানে অর্জুন আর ভ্যাকেন্ট পাশাপাশি হবে না। কবির সিট ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড। আচ্ছা কে কোথায় বসবে? এন্ডে। দ্য ভ্যাকেন্ট সিট অফ রো 1, মানে ভ্যাকেন্ট 1
ইজ নট অপোজিট অফ রাজু, রাজুর অপোজিটে বসবে না। অ্যান্ড ইট ইজ নট অ্যান এক্সট্রিমেন্ট, মানে ভ্যাকেন্ট ওয়ান কখনো কোনো এন্ডে হবে না। তাহলে এন্ডে হবে না মানে কি বলতে চেয়েছে, এন্ডে হবে না মানে আমাদের রো ওয়ান উপরেরটা, এই দুটো এন্ডে কখনো হবে না। আচ্ছা, তারপরে চলো তাহলে কন্ডিশন এখান থেকে হয়ে গেল। এবার আমরা পড়া শুরু করি। দেখো কোথায় সব থেকে বেশি কন্ডিশন আছে যেটার সাথে লিঙ্ক পাওয়া যাচ্ছে। একটা কি বলেছে, উর্মিলাটা দেখো অনেকগুলো লিঙ্ক আছে, রিনা একটা পরে উর্মিলা, উর্মিলা পাটিয়ালা হবে। আর কি বলেছে, জয়পুর থেকে দুটো পরে রাইটে উর্মিলা হবে। আচ্ছা, যেহেতু এরা সাউথে তাকাচ্ছে, তাহলে আমি ধরো এখানে যদি জয়পুরকে বসাই, তাহলে রাইট কোনটা হবে, এই দিক। তাহলে এই দিক যদি রাইট হয়, তাহলে এখানে জয়পুর হলে একটা দুটো পরে এখানে হয়ে যাচ্ছে আমার উর্মিলা পাটিয়ালা। আচ্ছা, উর্মিলা থেকে একটা পরে রিনা, উর্মিলা থেকে একটা পরে রিনা কে হবে, এখানটা হতে পারে একটা পরে রিনা, আর একটা কোথায় হচ্ছে অর্জুনের পাশে রিনা। কিন্তু বলেছিল রিনা আর অর্জুন পাশাপাশি বসবে না, তাহলে এখানটাতে হবে না, এখানটাতে হবে। ওকে, আমি লালটা একটু মুছে নিই। আচ্ছা, আর কি হতে পারে, ওটা একটা পসিবিলিটি হয়ে গেল যে আমার এখানটা জয়পুর বসছে। আরেকটা হতে পারে এখানে সিঁড়ি বসে গেছে, তো হবে না। আরেকটা হতে পারে এই জায়গাটায় জয়পুর বসছে। আচ্ছা, এখানে যদি জয়পুর বসে, রাইটে এইদিকে চলে গেল, দুটো পরে এখানে হয়ে যাচ্ছে উর্মিলা, এখানে একটা পরে রিনা, অর্জুন আর রিনা পাশাপাশি হবে না, তো হবে না। আচ্ছা, জয়পুর কি এখানটাতে বসতো না, কেননা এইদিকে রাইটে দুটো পরে যাওয়ার কোনো জায়গা নেই। ওকে, তাহলে চলো লিখে ফেলি কি বলেছে। তাহলে এখানে আমি জয়পুরকে বসিয়ে নিলাম, দুটো পরে এখানে উর্মিলা, এখানে পাটিয়ালা, ঠিক আছে। একটা পরে রিনা, অর্জুনের পাশে যাবে না, তো সিঁড়িতে রিনা বসে গেল। আচ্ছা, জবলপুর আর গোয়ালিয়ার পাশাপাশি হবে, তাহলে অপোজিটে হবে, সরি, তাহলে গোয়ালিয়ার অপোজিটে জবলপুর বসে গেছে, হয়ে গেল। নেক্সট কি বলেছে, নেক্সট দেখো বলেছে হচ্ছে আর কি আছে আমরা ধরো। আচ্ছা দেখো, আগ্রা আর জবলপুর বলেছে, আগ্রা আর জবলপুর পাশাপাশি হবে, তাহলে একদিকে পাটিয়ালা আছে, তাহলে আর একদিকে আগ্রা হয়ে যাবে। এক সেকেন্ড, আগ্রা এখানটা বসে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে, অর্জুন আর ভ্যাকেন্ট পাশাপাশি হবে না, তো এখানে তো অলরেডি আগ্রা আছে, অর্জুনের পাশে তো হবে না, একদিকে ইউ আছে। আর কি বলেছিল, তাহলে তো এখানে একটাই জায়গা ফাঁকা আছে, এখানটা ভ্যাকেন্ট হয়ে গেল, কমপ্লিট। তাহলে ভ্যাকেন্ট ওয়ান আমার হয়ে গেল। নেক্সট কি বলেছে, নেক্সট উপরে কে কে বসে গেছে, উপরে বসেছে হচ্ছে রিনা হয়ে গেছে, রিনার পরে অর্জুন হয়ে গেছে, ইউ হয়ে গেছে, রাইমা আর দেব আছে। আচ্ছা, দেব আর রিনা পাশাপাশি বসবে না বলে দিয়েছিল, তাহলে রিনার এখানে দেব হবে না, দেব একমাত্র এই কর্নারে হয়ে গেল। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে হচ্ছে আর বাকি আছে হচ্ছে রাইমা, তাহলে রাইমা আমাদের জয়পুর বসে গেল, কমপ্লিট। আচ্ছা, সেকেন্ড এরটা চলো, কে বলেছে এন্ডে হবে, আর কে আর দুটো পরে ভ্যাকেন্ট হবে। আচ্ছা, কে যদি এখানে হয়, তাহলে দুটো পরে ভ্যাকেন্ট, এই ভ্যাকেন্টের উল্টো দিকে আসবে, এটা বসবে না, কেন ভ্যাকেন্টের মধ্যে অপোজিট হবে না বলেছিল। তাহলে কের জন্য একটা কর্নারই ফাঁকা থাকছে। আচ্ছা, কের একটা কর্নার মানে এখানে কে বসে গেল, দুটো পরে ভ্যাকেন্ট হয়ে গেল, হয়ে গেল। তরুণের উল্টো দিকে ভ্যাকেন্ট হবে না, তরুণ কোথায় বসতে পারে, এখানটার এখানে, এখানে তো তরুণ হবে না, তাহলে তরুণ বসে গেল এখানে। বাকি আছে কে, দেখো বাকি আছে প্রকাশ, তাহলে এখানটা বসে গেল প্রকাশ। আচ্ছা, নেক্সট কি আছে, অর্জুন আর তুহিন অপোজিট হয়ে গেছে। আচ্ছা, অর্জুনের পাশে ভ্যাকেন্ট দরকার নেই, ভ্যাকেন্ট ওয়ান রাজু হবে না, হয়ে গেল। ভ্যাকেন্ট ওয়ান এন্ডে হবে না, দরকার নেই। আচ্ছা, তরুণ বলেছে থানে বা পুনে হবে না। আর কি ছিল, কে বলেছে থানে বা গোয়ালিয়র হবে না, তাহলে কেতে থানে হবে না, তরুণে থানে হবে না, তাহলে প্রকাশে থানে বসে গেল। আর কি বলেছিল, তরুণে পুনে হবে না, তাহলে কেতে পুনে হয়ে গেল। নেক্সট বাকি আছে কে, নামটা দেখে নি, আর কে বাকি আছে, দেখো আগ্রা হয়ে গেছে, মাইসুর বাকি আছে, তাহলে আমাদের তরুণে মাইসুর বসে গেছে, তাহলে কমপ্লিট। সবাই আশা করি খাতায় করেছো, তাহলে আমি কোশ্চেনগুলো করা শুরু করছি। ওকে, কোশ্চেনে কি বলেছে, ফার্স্টে কোশ্চেনে যাই। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ট্রু রিগার্ডিং প্রকাশ। ফার্স্টটা বলছে প্রকাশ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ তরুণ, সেকেন্ড রাইট তরুণে কি বসছে না। প্রকাশ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ রাজু, প্রকাশ আর রাজু কি পাশাপাশি নট অ্যান ইমিডিয়েট মানে পাশাপাশি বসছে না, মানে কি পাশাপাশি বসছে, দেখো না পাশাপাশি নেই, তাহলে এটাও হবে না। তারপর এটা সি কি বলেছে, বলেছে প্রকাশ সিটস থার্ড টু দ্য লেফট অফ তুহিন,
আচ্ছা, প্রকাশ তুহিনের থার্ড টু দ্য লেফট, না সেকেন্ড রাইটে আছে, তো এটাও হবে না। ডি বলেছে প্রকাশ সিট ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডস, না প্রকাশ তো থানে মাঝখানে আছে, তো এটাও হবে না, তাহলে অপশন হয়ে গেল ই। নেক্সট কি বলছে হু সিটস ডায়াগোনালি অপোজিট টু দ্য ওয়ান হুজ কনস্টিটিউয়েন্সি ইজ পুনে। আচ্ছা, ডায়াগোনালি মানে কি, এরকম দুটো কর্নারে আছে, মাঝখানে অনেকে আছে, আবার এখানেও এরকম কর্নারে। ডায়াগোনালি মানে এই অপোজিট, ওকে, ডায়াগোনালি। আচ্ছা, হু সিটস ডায়াগোনাল অপোজিট অফ পুনে। ওয়ান হু সিটস অন দ্য ইমিডিয়েট লেফট অফ দ্য ওয়ান হু কনস্টিটিউয়েন্সি সিরি। আচ্ছা, সিরির ইমিডিয়েট লেফটে কে বসেছে, রায়মা, তো ওটা হবে না। আচ্ছা, দ্য ওয়ান হু ফেসেস দ্য ভ্যাকেন্ট সিট ইন রো 2, না এটাও হবে না। দ্য ওয়ান হুজ কনস্টিটিউয়েন্সি জয়পুর, না। নেক্সট হবে দ্য ওয়ান হু ফেসেস দ্য পার্সন হু কনস্টিটিউয়েন্সি মাইসুর। আচ্ছা, মাইসুরকে কে ফেস করছে, দেব, আগ্রা, এটা হবে। কি বলছে তারপর, এটা দেব ইজ রিলেটেড টু দ্য ওয়ান ভ্যাকেন্ট সিট অফ রো 1। আচ্ছা, দেব আর রো 1 এর মাঝখানে দেখো দুটো গ্যাপ আছে। তারপর কি বলছে, তুহিন ইজ রিলেটেড টু প্রকাশ, তুহিন আর প্রকাশের মাঝখানেও দুটো গ্যাপ আছে। তারপর কি বলেছে, ফলোইং দ্য সেম প্যাটার্ন দ্য ভ্যাকেন্ট সিট অফ রো 2 ইজ রিলেটেড টু হুয়াং দ্য ফলোইং। তাহলে রো 2 এর সাথে দুজন পরে কে বসেছে, কে, কবির, এ। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউয়েন্সি ইজ তরুণ। আচ্ছা, তরুণের কোনটা কনস্টিটিউয়েন্সি, মাইসোর, হয়ে গেল মাইসোর। হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ দ্য ওয়ান হু ফেসেস দ্য ভ্যাকেন্ট সিট অফ রো 2। আচ্ছা, রো 2 এর ভ্যাকেন্ট সিট যেটা আছে তাকে যে ফেস করেছে তার সেকেন্ড রাইটে কে বসেছে। আচ্ছা, রো 2 এর উল্টো দিকে কে বসেছে, উর্মিলা, তার সেকেন্ড রাইটে কে আছে, দেব, যে কিনা আগ্রা। আচ্ছা, তাহলে দেখো আগ্রায় একটাই আছে, ডি। ক্লাস এখানেই এন্ড করলাম।